করেন আমি সুস্থ হয়ে ফিরে আসতে চাই ভাই, আমি সুস্থ হয়ে ফিরে আসি ভাই, দোয়া করেন। আমরা ভাই মানে ও এই যে জব ব্রেকার স্কোয়াডটা, এটা বাংলাদেশের সব থেকে কনসিস্টেন্ট একটা স্কোয়াড। আমি কখনো হয়তো এত আহামরি ওদেরকে বড় করে দেখায় ভিডিও টিডিও বানাইনি, কিন্তু মানে বড় করে দেখানোটা আমার ভালো লাগে নাই, কিন্তু ওদের যে কনসিস্টেন্সি, বাংলাদেশ ই স্পোর্টস এর ইতিহাসে ওদের যে অবদান, জব ব্রেকার্স এই নামটার যেই মানে এই নামটার যে মাধুর্য, এই নামটার যে ভালোবাসাটা কাজ করে নামটা শুনলে, এটা বাংলাদেশে আর কোন টিম আছে বা কোন টিমের প্রতি এরকম কাজ করে? হয়তো অন্য টিমের প্রতি বাকিদের কাজ করতে পারে, বাট আমার ওরা বাদে আমার কারোর প্রতি এই ফিলিংসই কাজ করে নাই। এবং জব ব্রেকার্স আমার সাথে কানেক্টেড হয়েছে খুব কাকতালীয় ভাবে। তোমরা হয়তো যারা পুরাতন প্লেয়ার আছো, হয়তো যারা নতুন তারা জানবা না, এরা জানার কথাই না, যারা পুরাতন তারা জানবে যে জব ব্রেকার্স মানে ছিল নাইম আলমের স্কোয়াড। আর নাইম আলম আর আমার সম্পর্কটা ছিল একটু আলাদা রকমের, এবং নাইম আলম যখন ফ্রি ফায়ার ছেড়ে দেয়, জব ব্রেকার্স তখন মোটামুটি হারাই যায়, বলা চলে হারাই গেছিল, ওরা ছিল না, ওরা গায়েব হয়ে গেছিল। হঠাৎ করে রোড টু গ্লোরি টুর্নামেন্ট আসে, আর ওই সময় শোয়েব ভাই এসে আমাকে বলে, কাব্য তোর কি স্কোয়াড রেডি হয়েছে? ততক্ষণে মিস্টার ট্রিপোলার, গেমিং উইথ তালহা বলো, জিকু ভাই বলো, জারাগা বলো, রোস্টেড বলো, মানে সব ইউটিউবারই তাদের টিম ফিক্স করে ফেলেছে। আমার তখনও কোনো টিম নেই, আমি প্যারাও নিচ্ছি না যে দূর, এটা নিব না, একটা টিমকে নিব না। তো বললো যে জব ব্রেকার্স আছে ফাঁকা। জব ব্রেকার্স ফাঁকা আছে মানে? যে জব ব্রেকার্স তো এখনো কারোর সাথে যায় নাই।